আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিক রহমান। আমি বরিশাল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে আছি। আমি আজকে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2025-26 সালের প্রশ্নগুলো সলভ করব। তো দেখা যাক যে এখানে প্রথম প্রশ্ন যেটা আছে যে একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দুইটা সমষ্টিগত। তাহলে দেখো, যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই, ধরো এই বিষয়ে একটা সমকোণী ত্রিভুজ নিলাম। তো এইখানে বৃহত্তম বাহু কোনটা? আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হয় তার অতিভুজ। তো অতিভুজের সংলগ্ন কোণ দুটো হলো আমার এ আর সি, এই দুটো কোণ আছে। এখন সমকোণ 90 ডিগ্রি। আমরা জানি এই যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি যে দুটো কোণ থাকে তাদের সমষ্টিও 90 ডিগ্রি হয়। তাহলে এ আর সি এর সমষ্টি হবে কত? a প্লাস সি এর ভ্যালু আসবে 90 ডিগ্রি। তাহলে আমাদের একের অ্যান্সার হবে বি। তাহলে অ্যান্সার 1 এর 90 ডিগ্রি। তারপর যদি আমরা 2 নাম্বার প্রশ্নে যাই, দেখো এখানে আমরা 2 নাম্বার প্রশ্নে গেলে 2 নাম্বার প্রশ্নটা আছে যে আমাদের a = 2 b = 5 হলে a কিউব প্লাস b কিউব এর ভ্যালু কত? তো এই প্রশ্নটা আমরা দুই ভাবে সলভ করতে পারি। একটা হলো আমাদের যে উৎপাদক বিশ্লেষণের যে সূত্রটা আছে সেটা নিয়ে করে, আরেকটা হলো ডাইরেক্টলি আমরা যদি এখানে মান বসাই দিই। তো দেখো, আমরা প্রথমে বড়টা সলভ করে দেই যে a কিউব প্লাস b কিউব এর যে ভ্যালু আছে a plus b whole cube minus 3ab into a plus b, এই সূত্রতে বসে আমরা করতে পারি। আরেকটা হলো আমরা ডাইরেক্টলি যদি মান বসাই, যেমন a কিউব প্লাস b কিউব, আমাদের a এর ভ্যালু আছে তোমার 2, তাহলে 2 কিউব, আর b এর ভ্যালু আছে 5, তাহলে 5 কিউব, 2 কিউব মানে 8, 5 কিউব মানে 125, 125 আর 8 এ 133। তো আমরা পরীক্ষা হলে যখন আমাদের টাইম থাকবে খুবই শর্ট, তাহলে আমরা অবশ্যই শর্টকাট অবলম্বন করব। তাহলে এই শর্টকাটটা করব। তাহলে আমাদের বি এর आंसर আসে 2 এর आंसर আসে সি। তাহলে 2 এর आंसर হবে সি 133। আচ্ছা, তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিতেছো, তোমরা জানো যে তোমাদের পরীক্ষা শেষ পরপরই তোমাদের বিএসসি নার্সিং এবং ডিপ্লোমার ভর্তি পরীক্ষা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মেডিকেলে যেটা করতেছে যে আমাদের মেডিকেলে জুলাই 25 পর্যন্ত প্রায় 4000 টাকা সালে ভর্তি চলছে। তো তোমরা যারা এখনো নার্সিং নিয়ে চিন্তা ভাবনা করতেছো কিন্তু কোথাও ভর্তি হও নাই, তোমরা অতি দ্রুতই এই অফারটা লুফে নিতে পারো। তো তারপরে দেখো, আমরা যদি 3 নম্বর প্রশ্নে আসি, তো 3 নাম্বার প্রশ্নে আমাদের আছে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 12 এবং গুণফল 35 হলে সংখ্যাটি কত? তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে দেখো, এখানে আমি অপশন টেস্ট করব এটার ক্ষেত্রে যে অঙ্কদ্বয়ের সমষ্টি হবে 12। তাহলে আমার দেখো যে 7 8 এটা তো 15 হয়, 12 হয় না। কিন্তু আমি যদি ডি নাম্বার অপশনে যেটা আছে 75, 7 5 যোগ করলে 12, তারপর আবার বলা আছে যে এদের গুণফল হবে 35। তাহলে 7 আর 5 গুণ করো, তাহলে 5 7 35। তাহলে দেখো, আমার ওইখানে যে প্রশ্নটা আছে যে অঙ্কদ্বয় সমষ্টি হবে 12 এবং গুণফল হবে 35। তাহলে এটা আমি যদি অপশন টেস্ট করি, তাহলে একমাত্র ডি এর ক্ষেত্রে আমার এটা সঠিক হবে। তাহলে আমরা এটা কি করব? অপশন টেস্ট। এরকম কিছু ম্যাথ থাকবে যেগুলো আমরা অপশন টেস্টের মাধ্যমে সমাধান করতে পারবো। তো সেই ক্ষেত্রে 3 এর आंसर আসবে 3 এর आंसर আসবে আমাদের ডি 75 অর্থাৎ 75। এরপরে দেখো, আমাদের 4 নাম্বার যে প্রশ্নটা আছে, যে 4 এ বলা আছে যে রফিক একটি কাজ আর রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক সেই কাজ করতে পারে 15 দিনে। তো বলছে যে তারা একত্রে কাজটি কয় দিনে করতে পারবে? তো দেখো, রফিকের ক্ষেত্রে আমরা রফিকের ক্ষেত্রে ধরলাম আর, তো রফিক একটা কাজ করতে পারে 10 দিনে। তাহলে সে 10 দিনে করতে পারে একটা কাজ। তাহলে 10 দিনে যদি একটা কাজ করতে পারে, তাহলে একদিনে কতটুকু কাজ করতে পারবে? 1/10 অংশ। তাহলে একই ভাবে আমার যদি এখানে শফিক যেটা আছে, তাহলে শফিক একদিনে কাজ করতে পারবে কত? এটা রফিকের ক্ষেত্রে। শফিকের ক্ষেত্রে কি হবে? একদিনে কাজ করতে পারবে আমার 1/15, 1/15 অংশ। তাহলে তারা একত্রে একদিনে কাজ করবে কত? এই দুটো সমষ্টি হবে। তাহলে 1/10 প্লাস 1/15। তাহলে এটা যদি দেখো, তোমার আসে কত? 10 আর 15 লসাগু আসবে আমাদের 30, তার উপরে আসবে
তোমার 5, তাহলে 1/6। তাহলে এইখানে একদিনে যতটুকু অংশ কাজ করতে পারে সেটারে বিপরীতকরণ করে দিবা। বিপরীতকরণ করে দিলে এটা যদি আমরা বিপরীতকরণ করি তাহলে 6/1 আসে, তার মানে 6 আসে। তাহলে তারা টোটাল কাজটা করতে পারবে 6 দিনে। তাহলে আমরা কি করব, একদিনে তারা কতটুকু কাজ করতে পারে সেটা আলাদা আলাদা বের করে তাদের যোগ করে দিব। একদিনে যে অংশটুকু কাজ করতে পারে সেটা রিভার্স করে দিব, বিপরীতকরণ করে দিলে এইখানে যে ভ্যালুটা আসবে সেটা তারা এক পর্যায়ে কাজ করলে কত দিনে শেষ করতে পারবে সেটা অ্যান্সার আসবে। তাহলে আমাদের এখানে 4 এর অ্যান্সার আসে 4, 4 এর অ্যান্সার হবে আমাদের বি, 6 দিনে। এরপরে দেখো যে তোমার, আচ্ছা তোমাদের ক্ষেত্রে যারা এসএসসি পরীক্ষা দিতেছো তাদের ক্ষেত্রে তোমরা জানো যে অ্যাডমিশনের জন্য 3 থেকে 4 মাস সময় পাওয়া যায়। তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা এখন পর্যন্ত কোনো পরিকল্পনা করো নাই যে তোমরা নার্সিং পরীক্ষা দিবা কি দিবা না, তো এই ক্ষেত্রে খুব দ্রুতই তোমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারো, কারণ এখন সময়ের মূল্য খুবই বেশি। খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা নার্সিং সম্পর্কে জানতে পারো বা নার্সিং এর বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানগুলো থেকে করতে পারো। সেক্ষেত্রে মেডিকেল তোমাদের তথ্য দিয়ে হেল্প করবে। তোমরা মেডিকেলের প্রতিষ্ঠানে আসতে পারো, এখানে আমাদের যারা পরিচালক কিন্তু আছে এবং অফিসের পরিচালক যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারো। এরপরে দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনটা, পাশে বলা আছে যে এই সমীকরণটা দেওয়া আছে, বলছে y এর মান কত। তো এই ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব, দেখব যে y এর কোন ভ্যালু বসাইলে আমার উভয় পাশে সমান আসে। তাহলে দেখো 5 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি y এর ভ্যালু তোমার 8 বসাই, দেখো তাহলে এটা আসে, এটা আছে আমাদের y - 1 ইনটু আমাদের আছে y + 2, এটা ইকুয়াল আছে আমাদের y + 4, y + 4 ইনটু y - 2। তাহলে দেখো আমরা এখানে অপশন টেস্ট করব, দেখব যে কোনটা হইলে আমরা এটা সাধারণ গুণ করে সমাধান করতে পারি, সেই ক্ষেত্রে অনেক বড় হবে। তো এই ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব। তাহলে দেখো যদি 8 বসাই তাহলে এটা 8 - 1, তাহলে আসে আমাদের 7, 8 + 2, তাহলে এখানে আমাদের আসে 10, তাহলে 7 * 10 70 আসে। আবার এখানে দেখো আমাদের 8 8 + 4 আর আসে আমাদের 8 - 2, তাহলে 8 + 4 এখানে 12 আসে, 8 - 2 এখানে আসে 6। তাহলে দেখো 6 বার কত হয় 72, তার মানে এটা হবে না। তারপরে দেখো যে এখানে যদি আমরা 6 বসাই, তো এই ক্ষেত্রে এটা হলো না। যদি 6 বসাই তাহলে এটা আসলো 6 - 1 আর এটা আসবে 6 + 2। এরপরে দেখো এই পাশে আমাদের যেটা আসে 6 + 4 ইনটু 6 - 2। তাহলে এই ক্ষেত্রে দেখো 6 - 1 5, 6 + 2 8, এখানে আসে 6 + 4 10, 6 - 2 4। তাহলে এই যে দেখো 5 × 8 = 40, 4 × 10 = 40। তাহলে y এর কোন ভ্যালুর জন্য আমার দুই পাশ সমান আসছে সেটাই আমাদের অ্যানসার হবে। তাহলে এখানে দেখো y এর আমার এই যে y এর ভ্যালু 6 এর জন্য এটা সমান আসছে। তাহলে আমরা বলতে পারি যে 5 এর অ্যানসার হবে, 5 এর অ্যানসার হবে সি, 6। ঠিক আছে। এরপরে দেখো আমাদের 6 এর যে প্রশ্নটা আছে, 6 এর প্রশ্নটা আমরা যদি দেখি যে একটা দ্রব্য 36 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, বলছে যে 72 টাকায় বিক্রয় করলে একটা দ্রব্য 36 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এটা যদি আমরা পাটিগণিতের নিয়মে করতে যাই, এটা একটা বড় অঙ্ক হবে। তো সেক্ষেত্রে কি করব, আমরা শর্টকাট ফর্মুলা করব। তো শর্টকাটটা কি হবে, দেখো যে 6 নম্বর অঙ্কটা আমাদের, তাহলে সেই ক্ষেত্রে আমরা করব কি, প্রথমে এই যে 36 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ, তাহলে এই দুইটার পার্থক্য বের করব। তাহলে আমরা যদি প্রথমে পার্থক্য বের করি, বিক্রয় মূল্য দুইটার পার্থক্য বের করলে তাহলে তোমার এখানে আসে 72 বিয়োগ 36, তাহলে এখানে আসলে আমার 36। এরপরে দেখো এখানে একটা অনুপাত আছে, বলছে 72 টাকায় বিক্রয় করলে দ্বিগুণ লাভ হইতো। তাহলে এই 36 কে আমরা কি করব, এই যে অনুপাতটা আছে যে দ্বিগুণ লাভ হইতো, তাহলে একটা অনুপাত আসে 1 আর একটা অনুপাত আসে 2, তাহলে এই অনুপাত দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে দেখো যে 36/3, তাহলে এখানে আসে কত 12। তাহলে এইখানে যে মানটা আসবে এটা কি করব আমরা, এই যে প্রথমে যে টাকায় বিক্রয় করলে ক্ষতি হইতো বা লাভ হইতো যেটা দেওয়া থাকবে সেটার সাথে যোগ করে দেব। তাহলে 36 এর সাথে 12 যোগ করো, তাহলে 36 যোগ 12 তাহলে আসে আমাদের 40। তাহলে অ্যানসার হবে আমাদের সি। তাহলে 6 এর অ্যানসার হবে
অ্যান্সার 6 হবে আমাদের সি 48 48। এরপরে দেখো আমাদের সাথে যে প্রশ্নটা আছে যে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 মিটার হলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। তো আমরা জানি যে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের যে ফর্মুলা সেটা হলো তোমার একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের যে ফর্মুলা সেটা হলো √2a। এটা সমান হলো একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে এটার ভ্যালু দেওয়া আছে 8। তাহলে দেখো a এর মান আসে কত 8 ডিভাইডেড বাই √2। তাহলে 8 কে যদি √2 দ্বারা ভাগ করো তাহলে আসবে তোমার 4√2। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে বর্গের যদি বাহুর দৈর্ঘ্য পাও তাহলে তার ক্ষেত্রফল a স্কয়ার। তাহলে a স্কয়ার যদি করো তাহলে এটাকে স্কয়ার করলে 4 4 16, √2 কে স্কয়ার করলে 2। তাহলে 16 দুগুণ হয়ে গেল কত 32। তার মানে ক্ষেত্রফল আসবে কত 32। তাহলে 7 এর অ্যানসার হবে আমাদের তোমার বি 32। ঠিক আছে, তাহলে এরপরে দেখা যাক যে আমাদের 8 নম্বর প্রশ্ন যেটা আছে, যে 8 নম্বর প্রশ্নটা আমার বলা আছে যে তোমার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। পিতার বয়স 50 হলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70। তাহলে এখানে যদি আমার পিতার বয়স 50 হয় তাহলে পুত্র কত হবে, দুইটা সমষ্টি থেকে আমার এই তোমার পিতার বয়সটা বাদ দেওয়া লাগবে। তাহলে 70 থেকে আমরা যদি 50 বাদ দেই সেক্ষেত্রে আসবে 20 বছর। তাহলে দেখো এখানে আমার পিতার বয়স আসলো 50 আর পুত্রের বয়স আসলো আমার 20। তাহলে এটা যদি অনুপাত বের করি 0 0 কাটা তাহলে 5/2। তার মানে অনুপাত হবে কত 5:2। তার মানে 8 এর অ্যানসার হবে আমাদের তোমার এ 5:2। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, যে একটা দ্রব্য যদি আমি 25% ক্ষতিতে বিক্রয় করি তাহলে বিক্রয় করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত হবে। তাহলে দেখো 25% ক্ষতিতে বিক্রয় মানে কি, আমি যে টাকাতে কিনছি তার চেয়ে 25 টাকায় কম বিক্রি করব। তাহলে যদি তোমার এখানে ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে। দেখো 9 নম্বর প্রশ্নটা, যে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য আমার কত হবে 100 থেকে তোমার কি হবে 25 বাদ। তাহলে এখানে আসলে কত 75। তাহলে দেখো আমার 25% ক্ষতিতে বিক্রয় মূল্য আসলো 75। এখন বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে এটা তোমার ক্রয় মূল্য ছিল 100 আর আমার বিক্রয় মূল্য আসলো 75। তাহলে আমি যদি দেখি যে তোমার আমার বিক্রয় মূল্য 75 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা, এই দুটো কাটাকাটি করো, যে 3 25 75, 4 25 100। তাহলে আমার আসলে কত 3:4। অর্থাৎ আমার অ্যানসার হবে 9 এর বি। তাহলে 9 এর অ্যানসার হবে আমার বি 3:4। এরপরে দেখো লাস্ট ওয়ান প্রশ্নটা আছে যে x y 2 এবং xy 24 হলে x y সমান কত। তাহলে এখানে দেখো আমাদের যে বীজগণিতের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা নিতে পারি, যে আমরা দুটো ফর্মুলা জানি, যে a - b হোল স্কয়ার এটা সমান হবে a + b হোল স্কয়ার -4ab। এটা একটা ফর্মুলা আছে। আর একটা আছে কি a + b হোল স্কয়ার এটা সমান হবে a - b হোল স্কয়ার +4ab। তো যখন আমার a + b এবং কি ab এর মান দেওয়া থাকবে তখন আমরা a - b এর জন্য এই ফর্মুলাটা নিব। আবার যখন আমাদের a - b এবং ab এর মান দেওয়া থাকবে তখন এই যে প্লাসের ফর্মুলাটা। তাহলে দেখো এখানে আমাদের যে মাইনাসের মানটা দেওয়া আছে এবং কি xy এর মান দেওয়া আছে, প্লাসের মানটা বের করতে বলছে। তাহলে এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে 2 নম্বর সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে স্কয়ারটা এই পাশে আসলে কি হবে রুট হয়ে যাবে। a - b এর ভ্যালু কত, a - b বলতে x - y। তাহলে এটা যদি দেখো 2 স্কয়ার আসে +4 ab এর ভ্যালু কত 24। তাহলে 24 কে 4 দ্বারা গুণ করলে কত আসে তোমার 4 4 16, 4 দুগুণে 8 আর 1 9, 96 আর 4 100, 100 কে রুট করে আসবে 10। তাহলে আমরা বলতে পারি যে x + y এর ভ্যালু আসবে কত 10। তাহলে 10 এর অ্যানসার হবে আমার বি।
ওকে, ঠিক আছে। তাহলে তোমরা যারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসো নাই বা কোথায় অ্যাডমিশন করবা বা কি সামনে কি পরিকল্পনা নিবা, তো তোমরা খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নাও, কারণ তোমরা জানো খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষাগুলো শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে সময় অপচয় করার কোনো দরকার নেই। তো এই ক্ষেত্রে কি করবা, তোমরা মেডিকোনে আসতে পারো। মেডিকোন আমাদের এখানে বটতলা যে ৪ রাস্তার মোড় আছে সেখানে তোমার মেডিকোন আছে, সেখানে এসে তুমি তাদের সাথে কাউন্সিলিং করতে পারো কিভাবে কি আগানো যায়। তো সবার জন্য শুভকামনা রইলো, ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফিজ।